শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি মনির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকের ওয়েদারটা ভীষণ বাজে ওয়েদার, একদম মানে কি বলবো তোমাদের। ওইদিকে দেখতেই পাচ্ছো, দেখো একদম কুয়াশা, মনে হচ্ছে একদম অন্ধকার হয়ে আছে, যেমন মনে হচ্ছে না মানে এখন যে সকালবেলা। একদম ওয়েদার খুব বাজে, একটু রোদের এখনও দেখা পাওয়া যায়নি। আর এই মধ্যে এই যে আমার মেয়েকে রেডি করে দিয়েছি, ও এখন স্কুল যাচ্ছে ওর বাবার সাথে। তো ওকে স্কুলটা পাঠিয়ে তারপর হচ্ছে সংসারের কাজ বাজ সব কিছু লাগবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো দেখো ওইদিকে মেয়েকে পাঠিয়ে হচ্ছে বেশ কিছু কাজ ছিল ফোনে, তো সেগুলোই করছিলাম। আর আজকে ওয়েদার দেখে তো মনে হচ্ছে না কোনো বাসি কাজ বা কোনো কাজ করতে ইচ্ছেই করছে না। মনে হচ্ছে যেন এই যে ব্ল্যাঙ্কেটটা মনে হচ্ছে গায়ে দিয়ে শুয়ে থাকি বা বসে থাকি চুপটি করে। কেননা এমন ওয়েদার, মানে কি বলবো, মনে হচ্ছে যে বৃষ্টি পড়বে, মানে একেবারে মেঘলা ওয়েদার। একে তো শীতের দিন, যদিও আমার শীতের দিন ভালো লাগে, তবে কি বলো তো, শীতের সঙ্গে সঙ্গে না এই মেঘলা ওয়েদার বা বৃষ্টি এটা কিন্তু একদমই ভালো লাগে না। মানে শীতের দিনে একটু রোদ দেয় এটাই ভালো লাগে, কারণ রোদের মধ্যে একটু দাঁড়াবো একটু বসবো এর মধ্যে ঠিক লাগে। কিন্তু ওই যে রোদ যদি না দেয় তো আবার মেঘ উপর থেকে যদি বৃষ্টি পড়ে তাহলে তো আরও মুশকিল। তারপর তো কাপড় চোপড় শুকানোর একটা ব্যাপার আছে। তো কী আর করা যাবে, যখন যেটা মানে হওয়ার সেটা তো হবেই, কিচ্ছু করার নেই। তো ওইদিকে কাজ বাজ বলতে চা সবারই খাওয়া হয়ে গেছে, তারপর হচ্ছে মেয়েকে তো স্কুল পাঠিয়ে দিলাম রেডি করে। আর আজকে হচ্ছে সোমবার, তো আজকে সোমবার দেখো সকাল থেকে আমার কীরকম আজকের দিনটা গেল। তো সকালে হচ্ছে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ভোর 4:30টার সময়, ওর বাবার হচ্ছে ডিউটি যাওয়ার ছিল, মর্নিং শিফট। তো ডিউটির জন্য ওকে উঠালাম, অ্যালার্ম যেমন বাজলো সেমন হচ্ছে ওকে উঠালাম। ও হচ্ছে ডিউটির জন্য রেডি হলো, ওকে হচ্ছে একটু হরলিক্স করে দিলাম, খেয়ে হচ্ছে বেরোলো ডিউটি 5টার সময়। তারপর হচ্ছে গেল, তো আমি একটুখানি তারপর শুলাম, কেননা তো সকালে উঠে তো আমার কিচ্ছু কাজ নেই। তো শুয়ে পড়লাম, তারপর আবার খানিকক্ষণ মানে ধরো শুতে শুতেই তো আর চোখটা লাগবে না, একবার যখন ঘুম ভেঙে যায় তখন তো আর মানে ঘুম ধরতে চায় না অত শর্ট করে। তাও মানে একটুখানি চোখটা লেগে এসেছে কি না, ওর বাবা আবার ফোন করলো যে গাড়িটা মিস হয়ে গেছে, তো দরজাটা খোলার জন্য। আবার উঠে পড়ে গেলাম দরজা খুলতে, তখন বাজে 6টা। তো ওর যেতে আসতে হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল আর কি, ভাবলো যদি কেউ বাইকে করে যায় তো তার সাথে চলে যাব। তবে কি করব, বাসটা চলে গেছে, মানে একটু লেট হয়ে গেছে ওর যেতে, যদিও বাইকে করে গেছিলো, কিন্তু তাও কি জানি মানে কোনো দিন হয়তো বাসটা একটু মানে 19-20 হয়, কোনো দিন হয়তো একটু তাড়াতাড়ি, কোনো দিন একটু দেরি হয়তো হয়ে গেছে কোনো রকম। তো যে আগে শিফটে ছিল তাকে আর কি বলে দিল যে মর্নিং শিফটটা করে নিতে, ও হচ্ছে পরে হচ্ছে নাইটে যাবে আর কি। তো এই হলো, তারপর কিছুক্ষণ বেশ শুলাম। তারপর তো আবার হচ্ছে মেয়ের তো পরীক্ষা, আজকেও তো মানে পরীক্ষা আছে, আর তো আজকে হচ্ছে লেখা পরীক্ষার মধ্যে মানে আজকে লাস্ট পরীক্ষা। তো সেই জন্য হচ্ছে একটু বাদে আবার মেয়েকে উঠালাম, মেয়েকে তো পরে উঠলাম, আগে আমি উঠলাম, আগে আমার যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করে চাটা বসিয়ে তারপর হচ্ছে মেয়েকে উঠাই। তো ওকে উঠিয়ে তারপর ওকে রেডি করে হচ্ছে স্কুল পাঠালাম। আর তারপর এই যে সংসারে বাসি সমস্ত কাজ বাজে লাগলাম। তো ওদিকে হচ্ছে ওর বাবা তো গেল মেয়েকে পৌঁছাতে স্কুল, আর তারপর আমি এদিকে বিছানা টিছানা গুটিয়ে আর এই যে এখন ঝাঁট দিচ্ছি ঘর বারান্দা, ওইদিকে সিঁড়িটাও হচ্ছে ঝাঁট দিয়ে নেব। আর এদিকে হচ্ছে এখন এই যে রান্নাঘরটা ঝাঁট দিচ্ছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো, আর কে কোথা থেকে দেখছো আমার ব্লগগুলি সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো তোমরা দেখতে থাকো। এই যে এখন দেখো সিঁড়িটা ঝাঁট দিয়ে আসলাম, আর এখন এই যে এই রান্নাঘরটা ঝাঁট দিয়ে হচ্ছে বের করে দেবো। তো কি বলবো, মানে আজকে কাজ করতে একটু মন লাগছে না, কিন্তু করতে তো হবেই। তো সেই কারণে হচ্ছে এই যে এখন করছি। আর আমার মেয়ে হচ্ছে আজকে বিজ্ঞান পরীক্ষা, তো আজকে লাস্ট পরীক্ষা, তারপর কালকের দিনটা একটা ওই ড্রয়িং আর হচ্ছে তোমার একটা স্পেলিং হয়, মানে মিসরা হচ্ছে বানানগুলো বলে আর লিখে আর কি। তো ওইটা এমনি পরীক্ষা, ওইটা কালকে আছে, ব্যাস পরীক্ষা শেষ। আর আজকে জানো তো স্কুল আমাকে হয়তো পৌঁছাতে যেতে হতো, কেননা আজকে তো 9 তারিখ, তো ফিস জমা দেওয়ার হচ্ছে আর একটা মাত্র দিন আছে, তোমাদেরকে তো আগের এক ভিডিওতে আমি বলেছিলাম। তো যদি ওর বাবা মর্নিং শিফট গেছিলো তো আমারই যাওয়ার কথা ছিল, তো যদি ওর বাবা আসলে গাড়িটা মিস হয়ে গেল বলে চলে এলো বলে ওর বাবার সাথে গেল, কেননা শুভ তো হচ্ছে যেতে চায় না ফিস জমা দেওয়ার জন্য, তো সে কারণে আমাকেই যেতে হতো। তবে ও ছিল বলে ও গেল হচ্ছে ফিসটা জমা দিয়ে আসলো। তো যাই হোক, ওদিকে ঝাঁটটা তো দেওয়া হয়ে গেল, আর এই যে এখন বাসনগুলো মাজতে বসেছি, তো বাসনগুলো এখন ভালো করে মেজে নিই। তো কালকে সন্ধ্যাবেলা হচ্ছে অনেকগুলো বাসন টিফিন যেগুলো করা হয় সেগুলো সব ধুয়েই রেখেছিলাম, তো বেশি বাসন নেই, কয়েকটাই আছে। তো এখন এগুলো সব মেজে নিই,
তারপর হচ্ছে সমস্তটা একবার ভালো করে কাপড় দিয়ে বুলিয়ে নিই, কেননা সাবানটা না ওই যে কেমন একটু শুকিয়ে যদিও যায় না, তবু কেমন জানি শুধু যদি একবার এমনি ধুই তাহলে কেমন জানি ফুটে যায়। তো সেই জন্য একবার কাপড় দিয়ে ভালো করে বুলিয়ে নিই, তারপর আর একবার ভালো করে ধুয়ে তারপর ঝুড়ির মধ্যে রাখি। আমাদের সংসারে বেশিরভাগ কাজ দেখবে রান্নাঘর জুড়েই। তো রান্নাঘর এই যে সারা সকাল থেকে রান্নার বাসন ধোয়া হচ্ছে, বাসি বাসন ধোয়া হোক বা রান্না করা বা কারো জলখাবার বানানো, মানে বেশিরভাগ সময় রান্নাঘরটাতেই কেটে যায় সকাল থেকে সন্ধে। ওই যে খাওয়া দাওয়া নিয়ে এটা ওটা, কখন কি করব, দুপুরের খাবার, রাত্রের খাবার, বাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার, এ করে অর্ধেক সময় এখানেই কেটে যায়। তারপর বাকিটা সময় ওই যে ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, এইসব আর কি। আর এর মধ্যে ওর বাবা গেছিলো একটু মাছ আনতে, তো এই যে মাছটা এনে দিয়ে ও একটু গেল বললো স্যালুনে যাবে, আর যদি স্যালুনে না হয় তাহলে দোকানে যাবে। ওই যে দোকানটায় যায় জিনিসপত্র একটু ওজন করতে অফ টাইমে, সেটা। তো আজকে অনেক দিন হলো যায়নি। এর মধ্যে অনেকবার ফোন করে ডেকেছিল, কিন্তু যেহেতু সেই শরীরটা ভালো ছিল না, তো সেই কারণে যেতে পারেনি। তো মাছটা সকাল দিকে আনলে ভালো হয়, তাহলে একটু ধুয়ে পুছে পরিষ্কার করে নিলে ভালো লাগে আর কি, মানে স্নান করতে যাওয়ার আগে। তো এখন এটা ধুয়ে নিই ভালো করে, আর ওইদিকে ধুয়ে টুয়ে ভালো করে, এমনকি সিংটাও একটু ভালো করে মেজে নিলাম, কেননা ওই যে আঁশটানি জিনিসপত্র মানে ধোয়া মোছা করলে না একটু কেমন জানি লাগে। তাই আর এমনিতেও সকালবেলা আমি বাসন টাসন ধোয়ার পর সিংটা একটু মেজে নিই পরিষ্কার করে। তো এখন এই যে ঘরটা মুছছি, তবে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, ওর বাবা এখন যদিও বাড়ি নেই, তো এখন ঘরটর মুছতে দেখলে বা জলের মানে যে সমস্ত জল দেওয়া বা ঘর মোছা এগুলো না ওর একদম পছন্দ না। বলবে কী দরকার, এমনিতে তো বাইরে মানে মেঘলা মেঘলা ওয়েদার, আবার ঠান্ডাতে আবার ঘরগুলো মুছছে। তবে কি বলো তো, প্রত্যেক দিনের অভ্যাস তো, মানে না মুছলে না মনে হয় যেন কোনো একটা কাজ বাকি পড়ে গেল, বাদ পড়ে গেল, এরকম আর কি। তো প্রত্যেক দিনের কাজ ঘর ঝাঁট দেওয়ার পর ঘর মোছা, এমনি খুব একটা মানে ঘরে থাকতে ঘর মোছাটা বন্ধ হয় না। যদি কোথাও খুব তাড়াহুড়োর মধ্যে যাওয়ার থাকলো সকাল দিকটা, তাহলে হয়তো ঘর মোছাটা বন্ধ রাখা হয়। আর এর মধ্যে স্নান টান করে ওইদিকে কাপড়গুলো দিয়ে দিলাম, তারে এরকম ঝুলিয়ে দিলাম, কেননা স্নান করে এসেই দেখছি বৃষ্টি পড়ছে, মানে টিপি টাপির বৃষ্টি শুরু হয়ে গেছে একই রকম। তো চলছে, সে কারণে একটু ওই যে জল ঝরতে দিলাম। তো জানি না শোকাবে না শোকাবে তো না, মানে জাস্ট এরকম দিলাম এখন বাইরে। আর এই যে আজকে সোমবার, তো পুজো এখন করছি আর কি। তো এই যে দেখো সেদিনকে সেই চন্দনটা নিয়ে এসেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো চন্দনটা জানো খুবই সুন্দর, আর গন্ধটাও বেশ সুন্দর। তো ফুলগুলো একটু চন্দন দিয়ে দিচ্ছি। তো আজ ফুলগুলো কয়েকটাই ফুটেছে, ঠান্ডা যেহেতু, আর আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার, আর সেই জন্য না অপরাজিত ফুলগুলো একটু মানে ভালোভাবে ফোটেনি, একটু কড়ি মতো হয়ে আছে এখনও। তো ফুল জল সবটাই দেওয়া হয়ে গেল। এখন ধূপটা দেখিয়ে নেব, দেখিয়ে পুজোটা কমপ্লিট করে নেব। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগগুলো দেখছো, যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখন এই যে নিচে এসে প্রথমে ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি, চালটাও দিয়ে দিয়েছি, চালে জলে আর কি ছেড়ে দিয়েছি ঢাকা দিয়ে। আর এদিকে মুড়ি খাওয়ার জন্য একটু ভরে দিলাম বেসন দিলাম আর কি, বেসন ওই যে বড়ার মতো যেটা করি সেটা। তো আমার ওই যে ছেলে আর মেয়ে দুজনকে এখন দিচ্ছি। মেয়ে তো চলে এসেছে পরীক্ষা দিয়ে, তো 10টার সময়তে ছুটি হয়ে যায়, দিয়ে চলে এসেছে পরীক্ষা। তো দু ভাই বোনকে দিলাম, আর বললাম যা তোরা নিয়ে যা, তাকে বস গিয়ে। আর একটু মতো ভাত ছিল, তো ভাতটা কি করব বলো, ফেলে কি দেওয়া যায়? তো সেই জন্য নষ্ট করতে তো খুবই খারাপ লাগে। আর যেহেতু অল্পই ছিল, তাই একটু আর কি পেঁয়াজ দিয়ে গরম করে নিলাম, কেননা যদি বেশি থাকতো না তাহলে এই ওয়েদারে আমি খেতাম না, কেননা কি বলে ওই যে তখন হয়তো গরম করে দিতাম, আর ভাতের সঙ্গে সবাই একটু একটু করে নিয়ে খেয়ে নিতাম। কিন্তু যেহেতু অল্প মতো ছিল, তাই আর কি ভেজে পরে খেয়ে নিলাম জলখাবারের মানে টাইমটাতে। তো তারপর ওদিকে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম নুন হলুদ মেখে। আর এদিকে দেখতেই পেলে যে বৃষ্টিটা কীরকম ঝুড়ি ঝুড়ি পড়তে আছে বৃষ্টি। তো এই ওয়েদারে মানে এক তো শীতের দিন, আর তারপর বৃষ্টি, তো ভালো লাগে বলো? একটু ভালো লাগছে না। তো ওই জন্য চারিদিকে লাগিয়ে মানে জানলা কপাট চারিদিকে মনে হচ্ছে না খুলতে। আর আজকে তো ঘরের জানলাটাও খুলিনি, কেননা এমনিতেই তো মশা তো প্রচুর আসে, আর তারপর এই যে বৃষ্টি ওয়েদারে না আরও বেশি মশা লাগবে। তো সে কারণে আজ সকাল থেকে ওটা খুলিনি। তো এখন এই যে টলখাবার খেয়ে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একবার করে গিয়ে উঠে মাছগুলো উল্টে পাল্টে এসে ভাজা হচ্ছে আর কি। আর ওর বাবা কালকে লাউটা নিয়ে এসেছিলো ডিউটি থেকে আসার সময়। তো এই যে লাউটা এখন কেটে নিচ্ছি, তবে লাউটা দেখছি একটু বীজ আছে হালকা একটু আধটু। তো বীজগুলো বাদ দিয়ে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি, একটুখানি তরকারি করব। আমাদের দুজনের মতোই, তো ওরা তো খাবে না।
আর ওইদিকে মাছগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে, এই যে সব কটা মাছ হচ্ছে ভেজে নিয়েছি। আর মাছের মাথাটা হচ্ছে লাউটা দিয়ে হচ্ছে তরকারিটা করে দেবো। তোর বাবা সকালবেলা বলছিল চিংড়ি মাছের জন্য, তবে চিংড়ি মাছ বললাম দরকার নেই, কেননা চিংড়ি মাছ মানে আমার মনে হয় যে লাভের থেকে মানে লসটাই বেশি। মানে এক তো বাছার ঝামেলা আছে, আর তারপরে দেখবে কত খুলিগুলোই মানে বেশি হয়ে যায়। আর লাউ চিংড়ি করলে কি হবে, আমরা দুজনেই তো খাবো, মানে ছেলেও তো খেতে চাইবে না, আর ওদিকে মেয়েও হচ্ছে তরকারির সঙ্গে দিলে তো খেতে চাইবে না। এরকম হয়তো ভেজে দিলে হয়তো খাবে চিংড়ি মাছটা, কিন্তু তরকারির সাথে দিলে লাউ তরকারি তো ওরা খাবে না। আর দেখো ওর মধ্যে হচ্ছে ওদিকে কাল্লাগুলো সেই কবে থেকে পড়েছিল, তো ওটা একটু পেঁয়াজ দিয়ে বললাম ভেজে দিই, কেননা এমনিতেই কেমন জানি হয়ে গেছে। খুব বেশি দিন তো সবজিপাতি যতই ফ্রিজে রাখা হোক না কেন, খুব বেশি দিন মানে ভালো থাকবে না আর কি। তো অনেক দিনই হয়ে গেল, তো ওটা হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে ভেজে দিলাম। আর এর মধ্যে তরকারিটাও দেখলে লাউ তরকারিটাও হয়ে গেছে, মাছের মাথা দিয়ে করে নিলাম। আর এই যে মাছের ঝোলটা, ভাতটাও নামিয়ে নিয়েছি, আর মাছের ঝোলটা এখন শেষে করছি। তো মাছের ঝোলটা হয়ে যে যেমনভাবে মশলা যেটুকু দেওয়া সেটুকু দিয়ে, আর এখন এই যে ঝোলটা ফুটলো আর মাছটা দিয়ে দিলাম। তো আমাদের বাড়িতে তোমরা অনেকেই হয়তো যারা আমার ব্লগগুলো দেখো তারা হয়তো জানো যে মানে য পিসই মাছ থাক না কেন, কিন্তু 2 পিস মাছই বেশিরভাগ ঝোল করা হয়, একটা আমার একটা ওর বাবার। তো ছেলে মেয়ে ওরা হচ্ছে একটু ভাজা মাছটা খেতেই ভালোবাসে, আর এর মধ্যে আমার মেয়ের 1 পিস ভাজা মাছ খাওয়া হয়েও গেছে। তো আজকের মতো রান্নাবান্না কমপ্লিট হলো এবেলার মতো। আর তারপর দেখো সিঙ্কের মধ্যে অনেকগুলো খাওয়ার বাসন টাসন ছিল, এদিকে বাসনগুলো গোছানো ছিল, এদিকে রান্নাঘরের যে তাকটা থাকে জিনিসপত্র সেটা হচ্ছে গুছিয়ে নিয়েছি এ ফাঁকে সবটা গুছিয়ে হচ্ছে এখন গ্যাসটা পরিষ্কার করছি। তো গ্যাসটা হচ্ছে মাছ টাছ করলে না তেলগুলো খুব বেশি ছিটকে যায় এদিক ওদিক, তাই ভাবলাম একটু ভালো করে হচ্ছে ওই সার্ফ দিয়ে হচ্ছে একটু কাপড়টাতে ভালো করে দিয়ে আর বুলিয়ে আর বললাম ধুয়ে দিই। তো সার্ফ দিলাম একটি সার্ফ বা সাবান যেটাই দিই না কেন, তো মুছতে হলে অনেকবার হয়তো মুছতে হবে, কিন্তু ধুয়ে দিলে হয়তো 2-3 বার হচ্ছে ধুয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে, সেই কারণেই। তো ওই যে 2-3 বার একটু হালকা করে হচ্ছে আস্তে আস্তে করে হচ্ছে ধুয়ে নিলাম, কেননা নিচে ওই যে রান্নাবান্নাগুলো থাকে না, সেই জন্য একটু সাবধানে ধুতে হয়। তো ধুয়ে নিলাম ভালো করে, আর হচ্ছে 2 বার হচ্ছে ভালো করে পরিষ্কার করে মুছেও দিলাম, কারণ কি না মুছলে ওই জলগুলো থেকে যাবে আর কি। তো বন্ধুরা এখন দুপুরে খাওয়া দাওয়া সেরে ওইদিকে বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে আসলাম ঘরে। তো ভীষণ ঠান্ডা লাগছে ওয়েদার, মানে এখন যদিও বৃষ্টি পড়েনি, কিন্তু একটু মেঘলা আকাশটা মানে একটু পরিষ্কার হয়েছে, তবে রোদ ওঠেনি। তো সেই কারণে একদম ঠান্ডা ঠান্ডা লাগছে। আর কাপড়গুলো বললাম ওখানে যেমন আছে তেমন থাক, তো একটু পরে হচ্ছে গিয়ে নিয়ে আসবো। তো এখন বললাম থাক, হাওয়াতে একটু হলেও মানে যা হবে হবে, কিন্তু শোকাবে তো না, মানে হাওয়াতে জাস্ট থাক আর কি। আর এখন বিকেল 5টা বাজে, তো ওই যে একটুখানি শুয়েছিলাম, আর তারপর এখন উঠে এই যে ঘরটরগুলো ঝাঁট দিলাম, ওইদিকে ছাদের কাপড়গুলো হচ্ছে রেখে দিয়েছি সিঁড়ির কাঠে, সব তো ভিজে রয়েছে, তাই কোথায় মিলবো ওগুলোকে থাকবে যে ওখানে। এবার কালকে দেখা যাবে, যদি একটুখানি রোদ দেয় তাহলে ঠিক আছে, আর না হলে এবার যত যে হবে হবে, থাকবে ওখানে রেখে দিলাম। আর তারপর হচ্ছে এই যে বাসনগুলো বললাম গুছিয়ে নিই যে কটা আছে। তো ঘর দুয়ার এদিকে ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে, আর একটু পরে হচ্ছে সন্ধেও মানে একটু হয়ে এসেছে, আর একটু পরে মানে 5:30 মতো সন্ধেটা দেওয়া হয় আর কি। তো ততক্ষণে এগুলো সব গুছিয়ে নিলাম। আর এরই ফাঁকে হচ্ছে 4টার সময় ওই যে দরজা দেখলাম একজন মানে ঠক ঠক করছিল আর কি। তো বেরোলাম, তো বেরিয়ে দেখছি যে ওই যে পাড়ার একটা ছেলে আর কি, তো বলছে যে বলছে মিষ্টি নাও, আমার বোনও হয়েছে। কী জন্য বলছে বোনও হয়েছে আমার। বললাম আচ্ছা। তো এই যে দিয়ে গেল আর কি। তো আজকাল বলো সবাই মানে আমাদের এখানে আছে যে মানে ছেলে বা মেয়ে যাই হোক না কেন, যাদের ইচ্ছা হয় তারা দেয় বাড়ি বাড়ি মিষ্টি। আমিও আমার ছেলে মেয়ে যখন হয়েছিল তখন আমিও দিয়েছি পাড়ার যে কটা বাড়িতে পেরেছি আর কি। তো এখন দেখো সন্ধে টন্ধে দিয়ে আসলাম, আসার পর হচ্ছে এই যে কয়েকটা রুটি করে নিচ্ছি। তো রাত্রে তো আমাদের হচ্ছে রুটি তো প্রত্যেক দিনই হয়, তো এখন রুটিগুলো হচ্ছে করে নিচ্ছি। আর আজকে তরকারি বলতে তরকারি রুটি খাওয়ার জন্য সেভাবে কিছু তরকারি পাতি তো করিনি আজকে, ওইবেলা তো মাছ টাছ করেছিলাম, আর লাউয়ের তরকারিটা একটু মতোই করেছিলাম, আর লাউয়ের তরকারি দিয়ে তো রুটি খাবে না। আর তারপর হচ্ছে আমার ছেলে তো ওইসব খাবেই না, তো সেই কারণে হচ্ছে রুটি খাওয়ার জন্য কিছু একটা করতে হবে। তো হচ্ছে ওইদিকে ভাবলাম যে একটুখানি আলুই ভেজে দিই। তো এই যে আলু ভাজা হচ্ছে একটু বানালাম, বানিয়ে হচ্ছে এখন ভাজা করছিলাম। আর তারপর দেখলাম যে ডিম ছিল, তো ডিমটা বললাম একটু ফাটিয়ে একটা দিয়ে দিই। মানে এই যে ডিমে আলুর সাথে ভাজাটা না খেতে বেশ ভালো লাগে, একটু আলাদা রকম লাগে আর কি শুধু আলু ভাজাটার থেকে। আর পেঁয়াজ দিলে তো আরও বেশি ভালো লাগে, তবে আমার ছেলে ওই যে পেঁয়াজ দেওয়াটা খুব একটা খেতে পছন্দ করে না, তো সেই কারণেই ডিম আলু ভেজে নিচ্ছি আর কি। আর সাথে ওই যে মিষ্টিগুলো তো আছেই, খেজুর গুঁড়ো আছে, তো এই দিয়ে হচ্ছে রাত্রেবেলা খাওয়া দাওয়াটা হয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।
পরের দিন আসছি আর একটা নতুন ব্লগ এসে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।